রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। দ্বিতীয়, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রেখা শুনব। এই দুটার উপরেই কিন্তু নির্ভর করে আমি এইখান থেকে কতটুকু নিয়ে উঠব, কথাগুলো আমার দিলের ভিতরে কতটুকু গাঁথবে। এই দুটার উপরে কিন্তু নির্ভর করে যে আমি কতটুকু নিয়ে উঠব, আর আজকের কথাগুলো আমার দিলে কতটুকু গাঁথবে। একটা হলো মনোযোগের উপরে নির্ভরশীল, আরেকটা হলো পরিবেশটাকে নীরব নিঝুম রাখার উপরে নির্ভরশীল। এই জন্য আবারও অনুরোধ করতেছি, বিলকুল নড়াচড়াহীন, নড়াচড়াও যেন না হয়। আর সত্য এটা, শয়তান চাবে না। আওয়াজ কমাও বাবা, আওয়াজ কমাও। শয়তান চাবে না যে আজকের কথাগুলো আপনার দিলে গাঁথক। এই জন্য সে পরিবেশটাকে নীরব থাকতে দিবে না, আর মনোযোগীও হইতে দিবে না। কিন্তু আমাদের জীবনটা কিন্তু ছোট, কাটাইতে চাইলেও কেটা যাবে, নাট কাটাইতে চাইলেও কেটা যাবে। কেননা জীবনের গতি আমাদের কাছে না, জীবন যিনি দিছে আর গতিও ওনার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে। মানুষ যতই বলুক না কেন যে আমি শিক্ষিত, যতই বলুক না কেন যে আমরা দীক্ষিত, যতই বলুক না কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ, যতই বলুক না কেন আমাদের জীবনটা বিজ্ঞানসম্মত, যতই মানুষ উন্নতির কথা বলুক না কেন, জীবনের গতি রোধ করার কোনো মেশিন মানুষের কাছে নাই। ভালো মতে কিন্তু কথা লম্বা হবে না। জীবনের গতি রোধ করার কোনো মেশিন মানুষের কাছে নাই। আবার আরেকটা জিনিস খুব ধ্যান দিয়া, কার জীবন কখন পরিসমাপ্তি হবে এটা কেউ জানে না। দুটেই কিন্তু বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমার জীবনটা কখন শেষ হবে আমি জানি না, আবার এটার গতি রোধ করার ক্ষমতা আমার কাছে নাই। কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে। ইচ্ছা থাকলেও যেতে হবে, অনিচ্ছাকৃত যেতে হবে। কিন্তু যদি নিজেকে দামি বানায় গেলাম, নিজেকে যদি দামি বানাইলাম, দামি দুনিয়ার সমাজে না, দুনিয়ার সমাজে আপনি দামি কতক্ষণ? বাইচা আছেন যতক্ষণ। প্রমাণ এখন দেওয়া যাবে। এইখানে যাদের মা বাপ নাই, একজনও নাই যে ডেলি 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে। এইখানে একজনও নাই যে ডেলি 32 রাকাত নামাজের সাথে 2 রাকাত যোগ করে আমি 34 রাকাত পড়ি, আর 2 রাকাত মা বাবার জন্য দেই। বোঝা গেল যতদিন সামনে ছিল বড় দাম ছিল। কবরের পেটে চাইতে দেরি আমাদের দিলের থেকে মা বাবার দাম মুছা যেতে দেরি হয় না। ঠিক আমাদের দামও এরকম মুছা যাবে। বিদায় আবারও বলতেছি,
জীবন কখন শেষ হবে এটাও কেউ জানে না। জীবনের গতিটা রোধ করার ক্ষমতাও আমাদের কাছে নাই, কিন্তু চলে যেতে হবে। সময়ও লম্বা না, 60-70 বছরের জীবন, কিন্তু নিজেকে দামি বানায় যেতে হবে। দামি দামি বানানোর জন্যই আল্লাহর 24 ঘন্টার বাজেট। আমরা আর আমার পরিবারের জন্য কয় টাকা বাজেট করি? আমাদের পরিবারের জন্য আমাদের কয় টাকা মাসিক বাজেট বলেন? রাষ্ট্র আমাদের জন্য কয় টাকা বাজেট করে? 18 কোটি মানুষের জন্য কয় টাকা বাজেট? আর আল্লাহ আমাদের জন্য 24 ঘন্টা অবর্ণনীয় বাজেট করেন। অবর্ণনীয় বাজেট বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। অবর্ণনীয় বাজেট করেন আল্লাহ। এই জন্যই তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে ঘুমাইতেছিলেন, ফজরের নামাজ পড়েই ঘুমায় গেছেন। তো আল্লাহর রসুল সজাগ করতেছিলেন, বলতেছিলেন, বেটি, আল্লাহ এখন রিজিক বন্টন করবে আর তুমি ঘুমাইতেছো। ডেলি আমাদের উপরে আল্লাহ কোটি টাকা বাজেট ব্যয় করেন, কোটি টাকা। হ্যাঁ, একটা একটা করে দেখাইলে দেখানো যায়, এত সময় নাই, এত সময় নাই। যদি অক্সিজেন পানির দামে কিনতে হইতো তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। বর্তমানে 850 কোটি মানুষ, 850 কোটি মানুষের বিল যদি 16,500 করে হয়, তাইলে এইবার দেখেন কত টাকা ডেলি এই 850 কোটি মানুষের জন্য হয়। বাজেটটা কে দেয়? না আপনি কিনেন অক্সিজেন? তো 24 ঘন্টা আমাদের পিছনে ব্যয়। যদিও পরিবেশ বলে না যে আমরা বেঁচে থাকি, পরিবেশবাদীদেরকে নিয়ে আসেন, তাহলে বলবে এই এলাকার পরিবেশ বসবাস যোগ্য নয়, ঠিক না? বৃষ্টি নামলে কি বসবাস যোগ্য? কি রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? যদি একাধারে 1 সপ্তাহ বৃষ্টি হয় কি অবস্থা হবে? কিন্তু আমরা বসবাস করতেছি না। হ্যাঁ, কে বাঁচায় রাখতেছে আমাদেরকে? কিন্তু পরিবেশবাদীরা তো কয় ঢাকা শহর ছোটবেলার থেকে শুনতেছি এটা বসবাসের যোগ্য না। দূষণযুক্ত শহর হলো ঢাকা শহর, দূষণ মুক্ত না। কিন্তু দিন দিন জনসংখ্যা বাড়তেছে, আর যুগের পরে যুগ আমরা বেঁচে আছি। কে বাঁচায় রাখছে? আপনার পিছনেই বাজেট কেন? একটু ভাবেন। এত দামি ব্রেন দিলেন, তারপরও ভাববেন না। এত দামি বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, ভাবনার পিছনে এত বড় সওয়াব রাখলেন যে সঠিক ভাবনা যদি হয় তো 60-70 বছরের ইবাদতের সওয়াব দিবে এক মুহূর্ত ভাবনার বিনিময়ে। একটু ভাবেন, কেন আপনাকে আমাকে আল্লাহ বাজেট ব্যয় করতেছেন? 24 ঘন্টা কেন আপনি আর আমি লালিত পালিত? কি কারণে? শুধু এই কারণে যে আপনি আর আমি নিজেকে দামি বানাই। রাগ হয়ে যান না এই এলাকার মানুষ, শুধু শিল্পের কারণে এই এলাকায় এত লোকের সমাগম দেখা যায়।
যদি এই এলাকায় শিল্প না হইতো তো মানুষ টোকাইতে হইতো যে এখানে মানুষ আছে কিনা। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, শুধু শিল্পের ফ্যাক্টরিটাই তো উন্নত, আর নাইলে পরিবেশটা তো আর গুলশান না। গুলশান না বনানী, না বারিদারা, না ধানমন্ডি, না উত্তরা। যদি পরিবেশটা উন্নত না হয় তাহলে কি পাইয়া আমরা ভুলা গেলাম যে আমাকে আমার দামি বানাইতে হবে, আমাকে আমাকে আমার আমাকে আমার দামি বানাইতে হবে। কি পায়া ভুলা গেলাম বলেন? জবাব দেন আমাকে, কি পায়া ভুলা গেলাম? দামি বানানোর জন্যই তো 24 ঘন্টা সুরক্ষা। কসম খোদার, জমিন 1 মিনিট আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। যদি টিকা থাকতে দিতে চাইতো তাহলে আল্লাহ এই কথা কোনোদিন হাদিসে কুদসিতে বলতেন না, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি। আল্লাহ জমিনকে বলে, বন্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো। ইন কানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আল্লাহ জমিনকে থ্রেড দিতেন না, শুধু জমিনকে না সমুদ্রকেও বলেন, শুধু সমুদ্রকে না 24 ঘন্টা ফেরেশতাদেরকে বলেন, খবরদার যদি আঙ্গুল উঠাইলা। 24 ঘন্টা সুরক্ষা, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ, 24 ঘন্টা লালন পালন, 24 ঘন্টা কিন্তু সুরক্ষা দেয়। হায় যদি পারতাম তাহলে আমি নিয়ে আসতাম। একটা একটা মাইক্রোস্কোপ যদি আপনাদের চোখে এখন লাগায়া দিতাম তাহলে আপনারা দেখতেন এই জায়গার ভিতরে কত জীবাণু, কত ব্যাকটেরিয়া এখানে বাসতেছে। জানি না এখানে কোনো শিক্ষিত লোক আছে কিনা। নাই? অবশ্যই আছে, ঠিক না? কত ব্যাকটেরিয়া আপনি দেখতেন এখানে। কে আপনাকে সুরক্ষা দিতেছে? কে আপনাকে আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে? কে আপনাকে 24 ঘন্টা লালন পালন করতেছে? উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না। নিম্ন এলাকার মানুষকে তো আল্লাহ উন্নত এলাকার থেকে শারীরিকভাবে যেটা ডাক্তারের ভাষায় বলে অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের গায়ে গুলশানওয়ালাদের থেকে বেশি আছে। মানেন না? মানেন না? না মনে হয় মানে না। 2020-এ এটা টেস্ট করা হয়েছিল। গুলশানওয়ালাদের অ্যান্টিবডি, বনানী, বারিদারা, উত্তরা আলাদের অ্যান্টিবডি টেস্ট করা হয়েছিল। ওদের ছিল 65, আর ঢাকা, তেজগাঁর, বস্তির অ্যান্টিবডি চেক করা হয়েছিল, ওদের ছিল 75। 10 বেশি ছিল, 10। বলেন, চোখ তো বলে বস্তিওয়ালাদের অ্যান্টিবডি কম হওয়ার কথা, ঠিক না? পরিবেশ অনুন্নত, খাওয়া দাওয়া যেমন তেমন, সাধারণ খাওয়া। এই এলাকার দিকেও তো তাকাইলে দেখা যায় সব শ্রম পেশার মানুষ, ঠিক না? সত্য তো? খাওয়া দাওয়া তো তেমন উন্নত না, সাধারণ খাওয়া, ঠিক না? রাগ হয় না বোঝানোর জন্য, কিন্তু গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি আলাদের খাওয়া দাওয়া 24 ঘন্টা উন্নত, ঠিক না? হ্যাঁ,
½ লিটার পানি খায় ওরা 250 টাকা দিয়া। কত দিয়া? মনে হয় বিশ্বাস হয় না আপনার, ঠিক না? হ্যাঁ, একটা গাড়িতে বাড়ি করে দেখামো। ½ লিটার খায় 250 টাকা দিয়া, ½ লিটার। আপনি তো কলের পানি পান করেন, ঠিক না? উচিত ছিল আপনাদের অ্যান্টিবডি বিলকুল কম হওয়া, কিন্তু আফসোস যাদের উপরে আল্লাহ এত বড় দয়া করলেন, চক্ষু বলে, পরিবেশবাদীরা বলে, এলাকা বলে, সব কিছু এই কথার প্রমাণ দেয় এদের অ্যান্টিবডি 0 হওয়ার কথা। কি? কিন্তু মাপলে দেখা যায় উন্নতওয়ালাদের থেকে আপনার অ্যান্টিবডি 10, 15, 20 বেশি। কে বাড়ায় দিল? কেন বাড়ায় দিল? আল্লাহ জানে গোশানালার কিছু হইলে ও ডাইরেক্ট এয়ারপোর্টে যাবে, প্লেনে উঠবে আর উড়াল দিবে। এই গরিব, এই শ্রম পেশার মানুষগুলা তো বেশির থেকে বেশি ফার্মেসি পর্যন্ত যাবে। ফার্মেসি, এর বেশি যাওয়ার আর ক্ষমতা নাই। বিদায় আল্লাহ এতটুকু অ্যান্টিবডি দিছে যে 10 টাকার ওষুধ দিয়ে যেন ভালো হয়ে যায়। কেন এই দয়া করছিলেন আপনার উপরে? কেন করছিলেন আমার উপরে? উচিত তো ছিল কমসে কম আমাদের 24 ঘন্টা, হায় হায় 200-400 বার মনে মনে আল্লাহ বলা। কিন্তু এখানে তো একজনও নাই যে অভ্যস্ত যে ডেলি 100 বার আল্লাহ বলে। একজনও নাই এখানে, এক যুবকও নেই। অথচ আল্লাহর দেওয়া যৌবনটা দিয়ে কর্ম করে, আল্লাহর দেওয়া দেহটা দিয়ে কর্ম করে। আল্লাহ দয়া করছিলেন, অ্যান্টিবডি বেশি দিছিলেন। এই দিকে তাকায় যেন 10 টাকার ওষুধেই কাজ হয়, 10,000 যেন না লাগে, 10 লাখ যেন না লাগে। আল্লাহ তো দয়া করছিলেন। কোরআনও তো এটাই বোঝায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও মানুষ, তোর উপরে যতটুকু করলাম তুইও তো বিনিময়ে একটু কর, তুইও তো একটু কর। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমি তো 24 ঘন্টা তোর উপরে দয়া করি, তুই মাঝে মাঝে একটু কর না। করলে কি আল্লাহই তো বেড়ে যাবে? আল্লাহর বড়ত্ব বাড়বে না রাজত্ব বাড়বে? কি বাড়বে? কিছু বাড়বে? আল্লাহর তো বাড়বে না। তো যেটা বুঝাইতেছিলাম 100 বার তো আল্লাহ বলে না এখানে কেউ। সবকিছু বাদেই দিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। সবকিছু বাদেই দিলাম। যদি 5 ওয়াক্ত নামাজও পড়তো তাইলেও তো মনটা বুঝাইতে পারতাম যে ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করে না। ডাক দিতে দেরি, অথচ সহজ তো করছিলেন। শ্রম পেশার, মধ্যবিত্ত এবং শ্রম পেশা এবং গরিবদের জান্নাত তো আল্লাহ হাতের মুঠার কাছে দিয়ে দিছিলেন। মুঠার কাছে জান্নাত তো হাতের মুঠের কাছে। সদিচ্ছাই তো একটা করে দিলেন। মুসলমানের ঘরে জন্ম দেয়া, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সদ ইচ্ছাই তো 2টা করলেন। নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। আজকে তো ইসলামের ভ্যালু আমাদের কাছে নাই। নাম আছে, ইসলাম নাই। নাম আছে, ইসলাম নাই। শুধু বলি আমরা নবীর উম্মত, কিন্তু নবীর রং নাই আমাদের কাছে।
দুটা তো সদিচ্ছায় দিছিলেন। আমাদের করণীয় তো দুটেই ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, রমজানের রোজা ছিল, তারপরেই তো ঘোষণা ছিল মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢোকো। তারপরেও তো একটা অঙ্গীকার ছিল, অঙ্গীকার বোঝেন? এই মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষের সাথে একটা অঙ্গীকার ছিল। আল্লাহর একটা অঙ্গীকার ছিল না? আছে আছে আছে, একটা অঙ্গীকার আছে। দুনিয়া আলারা দুনিয়া ভোগ করছে 60-70 বছর, না হইলে 100 বছর। আমরা ওদেরকে থামায় রাখবো, যদিও নাকি ওরা জান্নাতের অধিকারী হয়। আমরা ওদেরকে ওয়েটিং রুমে থামায় রাখবো 500 বছর। আর তোমরা জান্নাতে ওদেরকে দেখায় দেখায় ভোগ করবে 500 বছর। কত? ওরা ভোগ করছে কোথায়? কি কি আপনি ভোগ করবেন কোথায়? 500 বছর ভোগ করবে। ধনীদেরকে বসায় রাখবে আল্লাহ। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। আমি ধনীদেরকে থামায় রাখবো, 500 বছর তোমরা জান্নাতের নেয়ামত ভোগ করবে। ওরা করছে কোথায়? দুনিয়ারটা উত্তম না জান্নাতেরটা উত্তম? হ্যাঁ, দুনিয়া আইটেম কয়টা? জান্নাতে তো আপনি বুক করবেন 70,000 আইটেম। জিজ্ঞেস করেন ওলামাদের থেকে। দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয়, জান্নাতে যেটাই খাবে ওইটা সুঘ্রাণ হবে। আপনার সাথে তো অঙ্গীকার। শুধু যদি 2টা করতো, কয়টা? 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 2টা করলেই হতো। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, 2টা তো আল্লাহ সদিচ্ছায় দিয়েই দিছিলেন। এই জন্যই আমার কথার শুরু ছিল, কথার শুরুটা ছিল, আমার কথার শুরুটা যে জীবনটা দিছেন দামি বানানোর জন্য। আর দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা, দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা, আমার পিছনে রক্ষণাবেক্ষণ, আমার পিছনে লালন পালন, 24 ঘন্টা আমার পিছনে বাজেট ব্যয়। আমি যেন আমাকে দামি বানাইতে পারি, এটুকুই আল্লাহর দাবি, আর কিছু না। তোমাকে দামি বানাও। এইখানে না, এইখানে দামি কতক্ষণ? বেঁচে থাকে যতক্ষণ। দামি কতক্ষণ? চাকরি আছে যতক্ষণ। চাকরি নাই, দাম শেষ। এমনকি ওয়াইফের কাছে পর্যন্ত দাম নাই। দিতে পারবেন তো সবার কাছে আপনি দামি, না দিতে পারলে আরে বুঝবেন। প্রবাদ বাক্য বলবো, বাংলা একটা ছন্দ আছে, কয় দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢুকতে থাকে না, তো ভালোবাসা নাকি জানলা দিয়ে পালিয়ে যায়। দুনিয়ায় আপনি দামি কতক্ষণ? বেঁচে আছেন যতক্ষণ, বা যেই জিনিসের কারণে আপনার দাম, ওটা আপনার হাতের নাগালে আছে যতক্ষণ। ওই জিনিস নাই, আপনার দাম নাই। আমি দুনিয়ার দাম বুঝাইতেছিলাম, আমি বুঝাইতেছি ওইখানে আপনি দামি কিনা। 2-1টা দেখাই কতটুক দামি। যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে যেন ফেরেশতা আপনাকে নিতে আসে।
দ্বিতীয় দামি দেখাইতেছি, দ্বিতীয় হাদিসের শব্দ দিয়া, ভাঙ্গা ভাঙ্গা শব্দ। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে, কাফিনু ক্বাবলা আন ইউকাফিনু। দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, তোমরা জান্নাতেরটা পড়ায় দাও। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু। দুনিয়ার মানুষ জানাজার নামাজ পড়ুক আর না পড়ুক, তোমরা পড়া ফেলো। তোমরা বলতে কে? ফেরেশতাদেরকে বলবে। তারপরে বলবে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু। কবর পর্যন্ত 2 লাইনে দাঁড়াও আর আমার বান্দা বান্দির শরীরটাকে স্বাগত জানাও। যখন লাশ কবরের পাশে যাবে তো কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন। কবর সেলুট দিয়া বলবে তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওটা কি আল্লাহর রসুল বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। তারপরে আমি ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, কবরে রাখার পরে একটু পরেই ফেরেশতা আইসা বলবেন নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। তো কিয়ামতের সকালে ফেরেশতা উঠাবে তো চোখ ডলতে ডলতে উঠবে। সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, সূর্য উঠার আগে। সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে আর চোখ ডলতে ডলতে উঠবে। আর ফেরেশতাকে জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতা হাসবে আর বলবে কাঁচা 30,000 বছর ঘুমাইলা, তারপরও কাঁচা, এটা পাকবে কবে? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে তো 30,000 শুইনা খিদা জায়গা উঠবে। জিজ্ঞাসা করবে কোথায় যাব? তো ফেরেশতা বলবে তাহতা আরশির রহমান ওয়া ফুতুরুকুম ইয়াবরুদ। আল্লাহর আরশের নিচে যাবে, তোমাদের নাস্তা ঠান্ডা হইতেছে, চলো। যায়া আমনা সামনা বসবে। এরকম তাবলিগে দেখেন না, দস্তরখানের 2 দিকে বসে এরকম বসবে। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাইতে থাকবে, আরেক দিক দিয়ে হিসাব কিতাব কমপ্লিট হয়ে হাতে চলে আসবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু, মজহুলের সিগা দেওয়া হবে। ডাইন হাতে যখন আমলনামা দিয়া দিবে তো একজন আরেকজনকে চিৎকার দিয়া বলবে হা, এটা হলো খুশির চিৎকার। আমলনামা পাইতে দেরি, আরো সে নিচ কাঁপাইতে দেরি করবে না। দেখেন না যুবকরা ছক্কা দেখা চিৎকার দেয়, পছন্দের প্লেয়ার যখন ছক্কা মারে না তো এই গ্রামও গরম করে ফেলে, ঠিক না? এই গ্রামও গরম করে। ঠিক আমলনামা পাবে তো হা বলে চিৎকার দিয়ে আরো সে নিচ গরম করবে। তারপরে বলবে উমুক রাউ কিতাবিয়া, দেখ আমার জান্নাত কয় নম্বর। প্রত্যেক সামনেওয়ালা তার সামনেওয়ালাকে দেখাবে আর বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে, এই জন্য নিজেকে দামি বানায় আসছিলাম। ফেরেশতা এসে বলবে নাস্তায় দিন পার, গদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খাওয়া তো জান্নাতে খেতে হবে। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? তো ফেরেশতা জবাব দিবে যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে। ষাঁড়, ষাঁড় চিনেন? আরে চিনেন? জিজ্ঞাসা করবে কোথায় লালিত পালিত? তো ফেরেশতা বলবে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি ঘাস খাইছে? তো
তো ফেরেশতা বলবে হাশিশা জাফরান, পিওর জাফরানের গাছ খায়া বড় হয়েছে। জিহ্বায় পানি চলে আসবে, পানি উঠবে জান্নাতের দিকে দৌড় দেওয়ার জন্য। উঠতে দেরি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন বুঝে আসবে নামাজের মর্যাদা কত, ওই দিন বুঝে আসবে উজুর মর্যাদা কত। নামাজে আর উজুতে যেই জায়গায় ব্যবহার হইতো সমস্ত জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। এই জন্যই তো আজকে হাদিসে আছে, যাকে সকাল বিকাল মসজিদে যেতে দেখো, যেই মা বোনদেরকে সকাল বিকাল জায়নামাজে বসে থাকতে দেখো, এদেরকে কিয়ামতের মাঠে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। নূর ফুটা বাহির হবে। আগেরটা বললে ওলামা নাও মানতে পারে। নূর ফুটা বাহির হবে। পুলসেরাতের পাশে যাবে তো পুলসেরাত জিজ্ঞেস করবে মান আনতুম, তোমরা কারা? তো বড় বাপ লয়া জবাব দিব, বাপ নিয়া। বাপ বোঝেন? মনে হয় বুঝেন না। বাপ বোঝেন? না, হুজুরে বাপ বোঝে নাই। বাপ বোঝেন কি? অহংকার না ভাবে। দেখেন না আজকাল অনেকে পরিচয় দেয় বাপ নিয়ে, আমারে চিনেন? ঠিক না? মনে হয় বোঝেন।